কেউ বা মাথায় করে করলা নিয়ে আসতে এখন পরিমাণ ব্যস্ত, আবার কেউ বা গাছ কেটে দিয়েছে আগাম জাতের ফুলকপি চাষের জন্য, আবার গাছ কোনোটা সবুজে সমারোহে ভরে আছে। দিনের সাথে সাথে তা কেটে পড়ার উপক্রম হয়েছে। আমরা তেমনই এক করলা চাষির সাথে কথা বলবো। ভাই, আপনি কত বিঘা করলা চাষ করেছেন? আমি কইলে চাষ করছি ভাই 2 বিঘে। 2 বিঘা? হ্যাঁ, 2 বিঘা চাষ করছি। কইলে এখন আমার রাজশাহী জেলায় কইলে মনে করেন যে শেষ পথে। আচ্ছা, এখন কইলে ভাঙ্গে ফেলা দিয়ে আপনার মনে করেন যে কপি লাগাবো, কপি চাষ হবে। 2 বিঘা জমিতে শুরুর দিকে যে অবস্থা ছিল 200-300 টাকা মন, এরপরে কিন্তু মিডিল থেকে একবার শেষ পর্যন্ত কিন্তু 2200, তারপর 1500-2000। তাতে 2 বিঘা জমিতে কেমন পরিমাণ খরচ হয়েছে এবং আর্থিক দিক থেকে আপনি স্বাবলম্বী কিনা, এবং সামনে বছর আসছে যে পরিমাণ করলা চাষ হয়েছে চুনিয়াপাড়া খ্যাতি নামক যে বিলটি রয়েছে, কেমন পরিমাণে করলা চাষ করা হবে? ভাই কইলে এবার মনে করেন যে কইলেতে ওই ভাগে লাভ হয়নি, কইলেতে লস হয়েছে, যা হয়েছে তা মনে করেন যে গায়ে গায়ে গেছে। এখন মনে করেন যে সামনে কপির একটা চাষ আছে, এই কপির চাষটা করে যদি আল্লাহ কিছু দেয় তাহলে খুব লাভবান হইতে পারবো এবং দামও পাওয়া যায় আগাম জাতটা করলে। এই জন্য কপি চাষটা এখন গাছ করলে আর কাটে দেয়, যে করলে গাছ কেটে ফেলাছি। এই যে আপনার বাম পাশেই আছে এই যে শুকনো হয়ে আছে, আর আপনার ডান পাশেই কিন্তু সবুজ রয়েছে, এটা কিন্তু এক অপরূপ চিত্র। হ্যাঁ, তো এই গাছ কাটে ফেলা দেয়, আগাম জাত এখন লাগা দিব, করলে আমার রাজশাহী দিলে করলে শেষ পথে। এখন আমার প্রশ্ন, আপনার যে ইউনিয়ন বা উপজেলা রয়েছে, দুর্গাপুর উপজেলা কৃষি কর্মকর্তা যারা রয়েছে, তারা কি এই কয়েক হেক্টর জমিতে করলা চাষ হয়, তারা কি কোনো খোঁজখবর নিয়েছে? কিন্তু কোনো প্রান্তিক কৃষকের কাছে তারা কি এসছে এবং বলেছে কি যে যে কোনো ধরনের সহযোগিতা তারা করবে ফসল বিষয়ে? আমার রাজশাহী জেলাতে চীনাপাড়া চক জনগণে ব্যাপক পরিমাণে সবজির ক্ষেত হয়, আর এর জন্য কৃষক মনে করেন যে সার টার বৃষ্টি সেলেন পায় না, কৃষি অফিসারের ডাকলে হয়তো বা খুব কম আসে, আর সারের দাম বেশি লাই, মানে সিন্ডিকেট চলে। তারপরে এর আপনার সরকারের কাছে মূলত আশা কি আপনার? আমার আশা যে সারের দামটা, যে ন্যায্য দাম, এটা যেন কৃষক পায়, আর এই হচ্ছে আমার আশা। কৃষি অফিসার ক্ষেত্রে কি বলবেন? কৃষি অফিসার হচ্ছে আপনার, আমার তো ওই সার বিষয়ে আমার কোথায় বলে না কৃষি অফিসার, যে আপনারা সার পাচ্ছেন কি না, এটা মানে কৃষি অফিসার কোনোই কথা বলে না। দর্শক, তারা বলছিলেন তাদের কষ্টের কথা, যারা ভোরের সূর্য ওঠার পরেই কিন্তু খেতে খামারে ব্যস্ত হয়ে থাকে, অপরদিকে কিন্তু শহরের বাবুরা তারা এখনো ঘুম থেকে উঠতেই সাহস পায় না। যাদের কষ্ট অক্লান্ত পরিশ্রমে কিন্তু আমরা টাটকা সবজি খেয়ে থাকি, এ ধরনের কথাই তারা বলছিলেন যে এত পরিশ্রমের ফলেও সার সিন্ডিকেট সেটা ভাঙা যাচ্ছে না, তাদের দীর্ঘ লাইন নিতে হচ্ছে, এমন সময় পাওয়া যাচ্ছে না। এর কারণে কিন্তু তাদের ফসল করতে তীব্র একটি সংকটের মুখে পড়তে হচ্ছে। এমনটাই কষ্টের কথা জানাচ্ছিলেন রাজশাহী দুর্গাপুরের এই চুনিয়াপাড়া বিল থেকে।